লক্ষ লক্ষ টাকা খরচা করে প্রাইভেট নার্সিং কলেজ থেকে বা ব্যাঙ্গালোর থেকে নার্স হিসেবে কি করতে? বেসরকারি চাকরি করবে বলে, না সরকারি চাকরি করার স্বপ্ন নিয়ে, এক বুক স্বপ্ন নিয়ে তোমরা বেসরকারি কলেজে বা ব্যাঙ্গালোরে বা সরকারি কলেজে নার্স হয়েছিলে? সেই নার্সটা কি হয়েছিল এই প্রাইভেট নার্সিং হোম গুলো থেকে 5,000, 3,000, 4,000, 7,000 টাকার চাকরি করবে বলে, নাকি 60-70 হাজার টাকার চাকরি করবে বলে? কিন্তু এই 60-70 হাজার টাকার সরকারি চাকরিতে এখন কম্পিটিশন প্রচন্ড হাই। কম্পিটিশন আছে, কিন্তু কম্পিটিশন তো তোমরাই জিতবে বা তোমার মতোই কেউ জিতছে। যারা চাকরিটা পাচ্ছে, শয়ে শয়ে হাজারে হাজারে ভ্যাকেন্সি বেরোচ্ছে, সেখানে লাখে লাখে পরীক্ষার্থী আসছে, কিন্তু লাখের মধ্যে হাজারটা কারা হচ্ছে? যারা সঠিকভাবে নিবিড় প্রশিক্ষণ নিচ্ছে, যারা সঠিকভাবে নিজেকে তৈরি করছে, তারা লাখের মধ্যে ওই হাজার চাকরিটা পাচ্ছে। হাজার হাজার চাকরিতে লাখে লাখে অ্যাপ্লিকেন্ট জমা পড়ছে, কিন্তু হাজার হাজার প্রিপারেশন নিচ্ছে না কম্পিটিশনটাকে বিট করবার জন্য। সেই জন্য যারা আমাদের কাছে সুনিবিড় ভাবে একটা প্রশিক্ষণ নিচ্ছে, নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে একটা সিস্টেমেটিক ডিসিপ্লিনারি একটা ওরিয়েন্টেশনের মাধ্যমে যাচ্ছে, তারাই কিন্তু দিনের শেষে সফল হচ্ছে। এবারে আমাদের সিবিটিতে, বিএসসিতে, জিএনএম এ প্রচুর সফলতার হার বেড়ে গেছে। তার কারণ হচ্ছে তারা ওই অল্প সময়েও আমাদের যে ট্রেনিংটা হয়েছে, সেই ট্রেনিংটার মধ্যে তারা যে রোজ মক টেস্ট দিয়েছে, রোজ রেগুলার ক্লাস করেছে, রেগুলার মক টেস্ট, রেগুলার ক্লাস, সেখান থেকে তারা প্রত্যেকদিন এরর কারেকশন করেছে, প্রত্যেকদিন বইটাকে তারা সেই জায়গাগুলোকে নেড়েছে, আমরা ইম্পর্টেন্ট সাজেশন দিয়েছি, তাদের কোথায় কি পড়তে হবে সেটা আমরা দিক নির্দেশ করেছি। সেই জন্যই তারা দেখুন 80-90% কোশ্চেন কমন পেয়েছে। আমাদের ইউটিউবে দেখো, আমাদের এবারে যারা WBHRB সিবিটি ক্লিয়ার করেছে, তারা প্রত্যেকে বলছে জয়দেব স্যার ক্লাসেসে পড়ে স্যার আমরা 80-90% কোশ্চেন কমন পেয়েছি। সরকারি চাকরি না স্টাফ নার্সের পরীক্ষায়ও কিন্তু জয়দেব স্যার ক্লাসেস 80-90% কোশ্চেন কমন দিয়েছে, এবং WBHRB সিবিটিতে জাস্ট 3 মাসেও কিন্তু আমরা কোশ্চেন কমন দিয়েছি। অতএব সেই জায়গা থেকে তুমি কিন্তু প্রশিক্ষণ ছাড়া, নিবিড় প্রশিক্ষণ ছাড়া, সেলফ স্টাডি করে তুমি মোটিভেশন ধরে রাখতে পারবে না, তুমি এন্থু ধরে রাখতে পারবে না, তুমি সিস্টেম ধরে রাখতে পারবে না, নিজেকে মনিটর করতে পারবে না, তুমি অবজার্ভ করতে পারবে না। তাহলে কেন তুমি নিজে সেলফ স্টাডি করে তোমার একের পর এক চান্স বা অ্যাটেম্পটাকে নষ্ট করছো, তোমার ব্যর্থতাটাকে বেশি বেশি করে আরো ডেকে আনছো? অতএব তোমার ব্যর্থতাটাকে সফলতায় যদি তুমি টার্ন করতে চাও, সেক্ষেত্রে তোমার একটা গাইডার দরকার, একটা মেন্টর দরকার, একটা তোমাকে একটা সাপোর্ট সিস্টেম দরকার। সেই সিস্টেমটা আমরা তোমাকে সাপোর্ট দেবো, যেখান থেকে তুমি বাকিদের হারিয়ে সরকারি চাকরিটাকে খুব সহজেই আর্ন করতে পারবে। এবং সব থেকে বড় কথা, কম্পিটিশন যেখানে আজকে WBCS, IAS, IPS বা রেলের যে RRB, এগুলোতে একদম বিরাট কম্পিটিশন, কিন্তু সেখানেও হাজারে হাজারে নার্স রিক্রুট হচ্ছে। সেই হাজারে হাজারে নার্সরা কারা? যারা আমাদের থেকে ট্রেনিং নিচ্ছে, প্রপার গাইডেন্স দিচ্ছে, নিজে সেলফ স্টাডি করে কিন্তু পড়ে তাদের ব্যর্থতা ছাড়া সফলতা হাতে আসছে না। সেই জন্য তোমাদের দরকার আমাদের গাইডেন্স, আমাদের মেন্টরশিপ।